ইন্টারভিউতে করা ৮টি পরিচিত প্রশ্ন ও উত্তর। যেকোনো চাকরিতে নিয়োগের আগে প্রার্থীকে মুখোমুখি হতে হয় ইন্টারভিউ বোর্ডের। আপনি যে পদের জন্য আবেদন করেছেন তার জন্য আপনি কতটা উপযুক্ত তা যাচাই করে নেওয়ার জন্যই এই প্রক্রিয়ার আয়োজন করা হয়ে থাকে। বর্তমান সময়ে যোগাযোগের মাধ্যম হিসেবে বাংলার পাশাপাশি ইংরেজিরও কর্মক্ষেত্রে ব্যাপক চাহিদা থাকায় ইন্টারভিউর মাধ্যমে একই সঙ্গে আপনার ইংরেজি ভাষা স্পিকিং ও লিসেনিং এ কতটুকু দখল রয়েছে তাও লক্ষ্য করা হয়। নিয়মিত চর্চায় ঘাটতির কারণে অনেকেই ইংরেজিতে পড়তে ও লিখতে যে কোনো সমস্যার সম্মুখীন না হলেও ইংরেজিতে কনভারসেশন বা আলাপ চালাতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। ইন্টারভিউ যেহেতু একটু ফর্মাল প্রক্রিয়া, তাই শব্দচয়ন ও বাক্য গঠনের ক্ষেত্রে আপনাকে সতর্কতার পরিচয় দিতে হবে, কারণ সামনে যিনি বসে আছেন তিনি আপনার ভবিষ্যৎ কর্মক্ষেত্রের বস, আপনার কোনো পরিচিত ব্যক্তি বা বন্ধু নন। আজকের আয়োজনে আমরা জেনে নেব ইন্টারভিউতে করা 8টি সাধারণ প্রশ্ন এবং সেসবের উত্তর সম্পর্কে। একই সঙ্গে আলোচনা করব উত্তর দেওয়ার সময় কি কি বিষয় পরিহার করতে হবে তা নিয়েও। 1. টেল মি অ্যাবাউট ইউরসেলফ। আপনার নিজের সম্পর্কে বলুন। ইন্টারভিউর শুরুতে আপনি এই প্রশ্নটির সম্মুখীন হতে পারেন। প্রশ্নকর্তা চাইলে আরেকটু কায়দা করে রান মি থ্রু ইউর সিভি, আমাকে আপনার সিভি সম্পর্কে ধারণা দিন। এই প্রশ্নটি করার মূল উদ্দেশ্য আপনার আত্মবিশ্বাস বা কনফিডেন্স, উৎসাহ বা এনথুজিয়াজম এবং নিজের সম্পর্কে প্যাশনের মাত্রা দেখে নেওয়া। এই প্রশ্নটির উত্তর আপনি কিভাবে দিচ্ছেন তা আপনার কমিউনিকেশন স্কিল সম্পর্কেও ধারণা দেবে। আই লাভ ওয়াচিং মুভিজ, আই লাভ পার্টিং, আই হ্যাভ সো মেনি ফ্রেন্ডস। এই ধরনের জবাব পরিহার করে বরং কথা বলুন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতা নিয়ে। অনেকটা এইভাবে, I grew up in France and I studied accounting. I also worked for an accounting firm for 8 months. I really enjoy solving numbers and maybe this is the reason why I like this job. In my spare time, I like to read. অর্থাৎ আমি ফ্রান্সে বড় হয়েছি এবং সেখানে অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করেছি। আমার একটি অ্যাকাউন্টিং ফার্মে 8 মাস কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সংখ্যা নিয়ে কাজ করতে আমার ভালো লাগে এবং এই একই কারণে এই চাকরি করতেও আমি আগ্রহী। অবসর সময়ে আমি বই পড়তে পছন্দ করি। কথার মাঝে ফাম্বলিং বা তোতলানো এড়াতে এবং পরবর্তী বাক্য কি হবে তা গুছিয়ে নিয়ে গ্যাপ ফিলার্স ব্যবহারের মাধ্যমে দুটো বাক্যের মাঝে স্বল্প সময়ের বিরতি নিন। 2. হোয়াট আর ইউর স্ট্রেংথস। কোন বিষয়গুলোতে আপনি দক্ষ, আপনি নিজের সম্পর্কে কতটুকু পজিটিভ তা দেখার জন্য এই প্রশ্ন করা হয়। জবাব দেওয়ার সময় চেষ্টা করুন একটি বাক্যে নিজের গুণ সম্পর্কে সরাসরি না বলে বরং সংক্ষেপে তা আলোচনা করতে। আই অ্যাম এ ভেরি ফ্রেন্ডলি পারসন, এইভাবে না বলে বলুন মাই স্ট্রংগেস্ট স্ট্রেংথ ইজ অ্যাটেনশন টু ডিটেইল। আই টোটালি বিলিভ ইন প্ল্যানিং অ্যান্ড এক্সিকিউশন। In fact, when I was in my college, I used to organize my week. Because of my very outgoing nature, many people have said that I am quite approachable, so I believe these are my strengths. আমার সবচেয়ে সেরা গুণ হচ্ছে আমি যে কোনো কাজকে নিখুঁতভাবে সম্পন্ন করার জন্য চেষ্টা করি। আমি পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সামনে এগোই। কলেজে পড়ার সময়ও আমি আমার সারা সপ্তাহের কাজের তালিকা তৈরি করে রাখতাম এবং তা অনুসরণ করতাম। আমার মিশুক স্বভাবের কারণে অনেকেই এটা মনে করেন যে আমি সহজে মানুষের সঙ্গে মিশতে পারি। 3. হোয়াট আর ইউর উইকনেস। আপনার দুর্বল দিকগুলো কি কি? এই প্রশ্নের জবাবে সরাসরি আই এম ভেরি ইম্প্যাশন্ট, আই গেট অ্যাংরি রিয়েলি ফাস্ট। এইভাবে নিজের দুর্বল দিকগুলো নিয়ে কথা না বলে বরং একটু ঘুরিয়ে বলুন I think my weakness is I am way too detail oriented. I try to accomplish everything and I just want everything to be perfect. But then I realize I am taking extra time or I am spending too much time and maybe that makes me submitting projects late. So I guess দিস ইজ মাই উইকনেস। অর্থাৎ আমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে আমার খুঁতখুঁতে স্বভাব। আমি সমস্ত কাজ নিখুঁতভাবে করতে চাই
এবং তা করতে গিয়ে প্রয়োজনের থেকে অনেক বেশি সময় ব্যয় করে ফেলি। এই কারণে আমি নির্ধারিত সময়ে অনেক ক্ষেত্রে প্রজেক্ট জমা দিতে পারি না। আমার মতে এটি আমার দুর্বল দিক। প্রশ্নকর্তার এই প্রশ্নটি করার উদ্দেশ্য হলো আপনি আপনার দুর্বলতা সম্পর্কে জানেন কিনা এবং আপনি সেটিকে কিভাবে ভালো দিকে কাজে লাগান তা যাচাই করে দেখা। 4. Where do you see yourself in 5 years? আপনি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? ভবিষ্যৎ সম্পর্কে আপনার দূরদর্শিতা কতখানি তা দেখার জন্য প্রশ্নটি করা হয়। অনেকেই এর জবাব দিতে গিয়ে একটু অপ্রস্তুত হয়ে পড়েন, কারণ ভবিষ্যতে কি হবে তা কেউই জানেন না। একই প্রশ্ন ঘুরিয়ে এভাবেও করা হতে পারে যে, হোয়াট আর ইউ লং টার্ম অর শর্ট টার্ম গোল? I would like to be the CEO of this company. I would like to own an airline. এর মতন অবাস্তব উত্তর দিয়ে পরিবেশকে হালকা না করে বরং এভাবে বলুন, Well, 5 years from now I would like to be in the management position. Till then I would like to gain practical experience and then eventually become a manager. Of course, I would like to share and learn new things from my teammates. অর্থাৎ আগামী 5 বছরে আমি নিজেকে ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা পজিশনে দেখতে চাই, তবে এর মধ্যবর্তী সময়ে আমি বাস্তবিক কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে চাই। আমি আমার দলের সদস্যদের সঙ্গে কাজ করে নতুন নতুন বিষয় শিখতে ও জানতে চাই এবং তাদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করতে চাই। 5. হোয়াট ডু ইউ নো অ্যাবাউট আওয়ার কোম্পানি? আমাদের কোম্পানির সম্পর্কে আপনি কি জানেন? এই প্রশ্নটির মুখোমুখি আপনাকে যে কোনো ইন্টারভিউতে হতে হবে। প্রশ্নকর্তা এর মাধ্যমে জানতে চান এই চাকরির ব্যাপারে আপনি কতটা আগ্রহী এবং আবেদনের আগে আপনি কোম্পানির সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন কিনা। কাজে প্রস্তুত থাকুন এই প্রশ্নের উত্তর দিতে। ইন্টারনেটে কোম্পানির সম্পর্কে যথেষ্ট রিসার্চ করুন যাতে করে আপনাকে বিড়ম্বনার সম্মুখীন না হতে হয় এবং বলুন অনেকটা এইভাবে, Your company is very well known for the customer service and you also own an award for the best service provider in the country. কাস্টমার সার্ভিসের জন্য আপনাদের কোম্পানি সুপ্রসিদ্ধ এবং দেশের সেরা পণ্য সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আপনারা পুরস্কার পেয়েছেন। 6. How well do you handle change? পরিবর্তনের সঙ্গে আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতা কতখানি? কর্মক্ষেত্রে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। অনেকেই এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নিতে পারেন না। প্রশ্নের জবাবে আপনি যে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম তা বলার সঙ্গে সঙ্গে চাইলে আপনার আগের কর্মক্ষেত্রে ঘটে যাওয়া এই সংশ্লিষ্ট কোনো ঘটনা নিয়েও বলতে পারেন অনেকটা এইভাবে, Of course, I can handle a change in my previous company. One of my bosses had to quit and the new boss changed the complete strategy of a project. We managed it with our team efforts and definitely the results was good. So of course I am very flexible and hard working too. অবশ্যই আমি এই ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবো। আমার আগের কর্মক্ষেত্রে একজন বস চাকরি ছেড়ে দেওয়ার পর তার জায়গায় নতুন যিনি যোগ দেন তিনি এসে আমাদের চলমান একটি প্রজেক্টের সম্পূর্ণ স্ট্র্যাটেজি বদলে দেন। আমরা তারপরেও নতুন স্ট্র্যাটেজির সঙ্গে মানিয়ে নিয়ে কাজ সম্পূর্ণ করি এবং এর ফলাফল বেশ ভালো ছিল। কাজেই বলা যেতে পারে আমি পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম এবং আমি পরিশ্রমী। 7. How well do you work under pressure? আপনি কতখানি কাজের চাপ নিতে সক্ষম? অতিরিক্ত কাজের চাপ নিতে আপনি কতখানি উপযুক্ত তা জানতে এই প্রশ্ন করা হয়। এই প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসের সঙ্গে বলুন, ওয়ার্কিং আন্ডার প্রেশার অর উইদাউট প্রেশার ওয়ার্কস জাস্ট দ্য সেম ফর মি। অর্থাৎ কাজের চাপ থাকুক বা না থাকুক দুই ক্ষেত্রেই আপনি মানিয়ে নিতে সক্ষম এবং অতিরিক্ত কাজের চাপ আপনাকে প্রভাবিত করে না। 8. How do you handle important decisions? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কতটা বিচক্ষণ? কর্মক্ষেত্রে অনেক সময়
আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। সেসব সিদ্ধান্তের সঙ্গে জড়িত থাকে কোম্পানির ভবিষ্যৎ এবং লাভ ক্ষতি। এমন প্রশ্নের জবাবে ঘাবড়ে না গিয়ে বলুন, হ্যান্ডলিং decisions is definitely considered to be a little difficult, but I am sure I can do it by relying on my experience. I would also look at the pros and cons and take some advice from my team members, which will help me to take a better decision. অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া সবসময় একটি কঠিন কাজ, তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে চেষ্টা করব। আমি পুরো বিষয়টির খুঁটিনাটি যাচাই করব এবং আমার টিম মেম্বারদের সঙ্গে আলোচনা করার সাপেক্ষে কোম্পানির জন্য মঙ্গলজনক সিদ্ধান্ত গ্রহণ করব। ইন্টারভিউ দেওয়ার সময় চেষ্টা করুন এক শব্দে বা এক লাইনে জবাব দেওয়ার বদলে সময় নিয়ে জবাব দিতে। শব্দচয়ন, উচ্চারণের মতো ব্যাপারগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখুন। রুমে প্রবেশের আগে মোবাইল ফোন সাইলেন্ট করে নিন। চেষ্টা করুন নির্ধারিত সময়ের কিছু আগেই ইন্টারভিউ যেখানে নেওয়া হবে সেখানে পৌঁছে যেতে। ইন্টারভিউর আগের রাতেই প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিন। নিজের সম্পর্কে আত্মবিশ্বাসী থাকুন। জয় আপনার সুনিশ্চিত, ইনশাআল্লাহ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।